একদিন একটা লোক এসে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে বললেন তুমি একটা পাগল। বলেন নাউযুবিল্লাহ। এমনি মক্কার লোক আমার নবীকে পাগল বলেছে, ভণ্ড বলেছে, মিথ্যুক বলেছে, কাযযাব বলেছে, জাদুকর বলেছে, অনেকে অনেক কথা বলেছে। সেই দিন আল্লাহ নবী কি খেয়ালে কি ছিলেন আল্লাহ বেহেতার জানে। ওয়ালিদ ইবনে মুগীরা যখন হুজুরকে বলল, আরো কিছু কথা বলল, যখন কথাটা হুজুরের মনটা খারাপ হয়ে গেল। এইভাবে বলবে? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আসমানের দিকে হুজুর মুখটা তুলে দিলেন, আর মনে মনে ভাবলেন, ও আমার আল্লাহ, আমার বাপ নাই, আমার মা নাই, আমার চাচা নাই, আমার খাদিজা তো বেঁচে নাই, আল্লাহ আমাকে সান্ত্বনা দেবার মতো কেউ নাই, আল্লাহ আমাকে পাগল বলে গাল দেবে। আমার নবীর মনটা খারাপ, আমার নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। না না না, আমার নবীর মন খারাপ হবে, আল্লাহ পাক সহ্য করবেন না। আল্লাহ বলেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, আমার নবী পাকের কাছে কোরআনের আয়াতের রুমাল তুমি নিয়ে গিয়ে আমার নবীর চোখের পানিটা তুমি মুছিয়ে দাও। জোরে বলা যাবে না? আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আমার আল্লাহ আয়াত নাজিল করছেন, যাও হুজুরের আয়াত নিয়ে বলে দাও, সান্ত্বনা দাও। সূরা আল কালাম নাজিল হয়ে গেল, নুন আল কালাম মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব আপনি মন খারাপ করবেন না, ও আপনাকে পাগল বলেছে তো কি হয়েছে? তামাম কায়নাতের মালিক আমি রব্বুল আলামিন বলছি, আপনি কোনো পাগল নন। হুজুরের হয়ে জবাব দিচ্ছেন কে? আপনারা বলেন। আল্লাহ নবীর হয়ে বলছে, এ হাবিব মন খারাপ করবেন। আমার আল্লাহ পাক এইটুকু বলে ক্ষান্ত হয়ে যান না। আল্লাহ পরখ করে বলেছিলেন, ও জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে গিয়ে জানিয়ে দাও, ওয়ালিদ ইবনে মুগীরা যে আমার নবীকে পাগল বলে গাল দিয়েছে, সে একজন মিথ্যুক, কাযযাব, হিংসুক, বাজে লোক। এইভাবে বলে বলে বলেছিলেন সে একটা হারামির বাচ্চা, যার সন্তান। আমার হাবিবে প্যারা রে, হারামির বাচ্চার কথা আপনি মনটা খারাপ করবেন না। আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, আমার নবী যখন আয়াতে মুবারাকা সাহাবাদের শুনিয়ে দিলেন, সাহাবারা যখন প্রচার করতে লাগলো, ওয়ালিদ ইবনে মুগীরার কানে পৌঁছে গেল, মুহাম্মদ তোমার 10-10টা ক্যারেক্টারের কথা, চরিত্রের কথা, অ্যাক্টিভিটিসের কথা বলে দিয়েছে, যে মুহাম্মদ তোমার 10-10টা কথা বলে দিয়েছে। যুবকটি শোনার পরেতে নিজের আম্মার কাছে গিয়ে বলেছিলেন, ও আমার আম্মা জান, আমি কিছুদিন আগে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রসুলকে কিছু বাজে কথা বলেছিলাম, খারাপ কথা বলেছিলাম, কু কথা বলেছিলাম। সে আমার কথার জবাবে 10-10টা ক্যারেক্টারের কথা, চরিত্রের কথা বলেছে, কিন্তু আম্মা 10টার মধ্যে 9টা সত্য কথা বলে দিয়েছে। সর্বশেষে বলেছেন আমি নাকি হারামির বাচ্চা। আম্মা আপনি আমাকে বলেন, মুহাম্মদ সত্য বলেছে না মিথ্যা বলেছে? একটা ছেলে হালালি সন্তান না হারামি সন্তান, মা ছাড়া কেউ বলতে পারবে? একটু মাথা লাড়েন, কেউ বলতে পারবে না। ও আম্মা, আমি কদিন আগে মোহাম্মদ রসুল সম্পর্কে কিছু বাজে কথা গিয়ে বলেছিলাম, সে আমার কথার জবাবে আমার 10-10টা ক্যারেক্টারের কথা বলেছে, চরিত্রের কথা, সর্বশেষে বলেছে আমি হারামির বাচ্চা। আম্মা আপনি আমাকে বলেন। যুবকটির মা বলবে না, না বাবা, কে মুহাম্মদ কোথা থেকে নিয়ে এসে তুমি আমাকে ঝামেলা করতে এসো, যাও যাও। মা বলবে না, যুবকটি শুনবে না। যুবকটি ওই সময় বলেছিলেন, ও আম্মা জান, আমি যতটুকু জানি মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। জোরে বলবেন না, একজনও চুপ করে থাকবেন না। আল্লাহকে খুশি করার জন্য চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভালুকা গ্রামের ভাইরা, যুবকেরা, মুরব্বীরা, আব্বারা বলেন, আচ্ছা আমার নবী কি কখনো মিথ্যা কথা বলেছিলেন? আচ্ছা সেই নবীর উম্মত আমাদের সমাজে মিথ্যা কথা বলার লোক আছে না নাই? আমার মতো হুজুরগুলো মিথ্যা কথা বলে, ঠিক বলছে না ভুল বলছে? কত হুজুর, কত পীর সাহেব, কত পীরজাদা, কত ইমাম সাহেব, কত হাফেজ সাহেব, কত হাজি সাহেব, কাঁচা কাঁচা মিথ্যা কথা বলে। আর নেতাদের কথা কি বলবো, ওদেরটা হিসাবের বাইরে। ওরা শুরু করে মিথ্যা দিয়ে, শেষ করে মিথ্যা দিয়ে, আর মাঝখানে যেগুলো আছে সেগুলো কি?
কথা, ও মিথ্যা। কটা সত্য বলে কি? শুধু বলছে দিচ্ছি, হয়ে যাবে, চিন্তা করিস নে। চিন্তা করতে করতে 5 বছর পার হয়ে গেল, কি বলে হলো না কাজ। ভাইরা আমার, হ্যাঁ আমার যুবকের আব্বারা বলেন, প্রিয় রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সেই নবীর উম্মত আমরা তো আজকে মিথ্যা কথাতে ডুবে আছি। ওহ, মিথ্যা ছাড়া কথাই বলে না। বহু ভাইরা আছেন কারবার করতে গিয়ে মিথ্যা কথা বলেন, ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলেন। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরেন একটা দোকানদার একটি দোকান থেকে পাইকারি রেটে মাল কিনে 200 টাকায় বিক্রি করে 300 টাকায়, কেনে 200 বিক্রি করে 300। কাস্টমার বলল, ভাই বাবা আপনি এক কাজ করেন, দোকানদারকে বলল এটা আপনি 250 টাকায় নেন। দোকানদার বলল, হাট আমার তো কিনাই পড়ে না। সত্য বললো না মিথ্যা বললো? কিনেছে কত টাকায়? ওইটুকু কথা বলার কারণে ওই মুহূর্তে যদি ইনকাম হয় ওটা হারাম হবে আপনার। আপনি তাকে বলেন যে ভাই আমি যে মার্জিন রেখে ব্যবসা করি সেই মার্জিনটা আমার থাকবে না, আমার প্রফিট লেভেল কমে যাবে, আমার অতটা প্রফিট থাকবে না, মার্জিন থাকবে না, আমার অতটা পোষাবে না, এক কাজ কর আর 20 টাকা বাড়িয়ে দে। এরকম বলা হয় না? হয় না? সত্যি কথা বলার কারণে আল্লাহ আপনাকে বরকত দেবেন। সুবহানাল্লাহ। হুজুর পাক বলেছিলেন ব্যবসা সিস্টেম নবী শিখিয়ে দিয়ে গেছেন। আপনি যদি আপনার কারবারে বরকত চান, ব্যবসায় বরকত চান, বিজনেসে বরকত চান, 1 নম্বর মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বর দানি পাল্লায় ওজনে কম বেশি করা যাবে না। 3 নম্বর আপনি যে মালটা বিক্রি করছেন ওই মালেতে যদি কোনো দোষ থাকে কাস্টমারকে বলতে হবে। উদাহরণ দিয়ে ধরেন আমি মোবাইলটা বিক্রি করছি, আমাকে কাস্টমারকে বলতে হবে মোবাইলে কি কি প্রবলেম আছে। সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করছে কে বলতে হবে, ঠিক থাকলে ঠিকটাও বলতে হবে, ভুল থাকলে ভুলটাও বলতে হবে। যে মাইকের সমস্যা, স্পিকারের সমস্যা, কিন্তু আমরা কি তা করি? আমরা চাই যা বাবা লুকিয়ে লুকিয়ে যেমন করে মালটা গেলেই হলো, কি বলেন আপনারা? বিদাইলি কারবার। রাসূলুল্লাহ বলেছেন দোষ ত্রুটিকে বলতে হবে। ভাইরা আমার, ভালুকার যুবকের আব্বারা, আমার মায়েরা, বোনেরা, আজকের এই জলসা থেকে কি মনে মনে ওয়াদা করা যাবে, নিয়ত করা যাবে বিগত জীবনে যা করেছি করেছি, যা হয়ে গেছে হয়ে গেছে, আজকের পর থেকে জীবনে কোনদিন মিথ্যা কথা বলবো না? বলে না ইনশাআল্লাহ? এই যুবকগুলো বলে না ইনশাআল্লাহ? বাস নিয়ত করেন আর মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, বহু বড় গুনাহ। লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ লানত হয় মিথ্যাবাদীর উপরে। ভাইরা আমার নবী পাক বলেছিলেন লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহু লা দীনা লিমান লা হাদালাহু। যারা আমানাতের খেয়ানত করে বেড়ায়, আমানাত ঠিক মতো আদায় করে না, তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। লা দীনা লিমান লা হাদালাহু, যারা ওয়াদা করে ওয়াদা পূরণ করে না, কথা দিয়ে কথা রাখে না, জবান দিয়ে জবান আদায় করে না, তাদের তো কোনো দিন নাই। আজকের এই মাসেতে আল্লাহ পাক ১৫০০ বছর আগে আমার নবীকে বলেছিলেন, এই মাসেতেই বলেন আমার হাবিবে প্যারা রে, মক্কার লোক আপনার বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করছে, হত্যা করে দেবে, শহীদ করে দেবে, কতল করে দেবে, ইয়া রাসূলুল্লাহ আর আপনি মক্কায় থাকবেন না, মদিনার দিকে রওনা আপনি দিয়ে দিন। আমার নবী পাক ওই রাত্রিতে হযরত আলীকে ডেকে বললেন, ও বাবা আলী, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, চলে যেতে হবে বাবা, কিন্তু মক্কার লোক আমাকে নবী বলে মানলো না, ঈমান আনলো না, কলমা পড়লো না, ইসলাম গ্রহণ করলো না, কিন্তু তারা আমাকে আল আমিন বলে মেনে নিয়ে তাদের টাকা পয়সা সোনা রূপা আমানত আকারে রেখে গিয়েছে। ও আলী চলে যাচ্ছি, আগামীকাল সকালবেলা এগুলো তুমি তাদের বাড়ি 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 পৌঁছে দেবে। একটু মহব্বতে হবে না? আমার ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? আমি কিন্তু একটু অন্য স্টাইলে ওয়াজ করি, এত বুঝিয়ে বুঝে বক্তব্য রাখার চেষ্টা করি। আমি এই সিস্টেমে ওয়াজ করি, স্টাইলে, যে শ্রোতা যেন বুঝতে পারে হুজুর কি বিষয় নিয়ে ওয়াজ করছে। কিছু কিছু হুজুর আছে শুরু করে এক জায়গায় শেষ করার এক জায়গায়, এরকম আছে না? না, আমি লেভেল রাখি। বলেন আপনারা আমার কথা। রাসূল করিমকে মক্কার লোক প্রথমের দিকে নবী বলে মানেনি, ঈমান আনেনি, কলমা পড়েনি, কিন্তু আল আমিন বলে মেনেছে।
বিশ্বাসী বলে মেনেছে, সত্যবাদিতা বলে মেনেছে, আমানতদার বলে মেনেছে। তারা তাদের টাকা পয়সা রাসূলুল্লাহকে দিয়ে গেছেন। রাসূল রাতের বেলা মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। যাবার আগে হযরত আলীকে বলে, আলী চলে যাচ্ছি, এগুলো তুমি তার বাড়ি বাড়ি পৌঁছে দেবে। আর এখন আমাদের সমাজে কত লোক পাবেন মসজিদের টাকা ঝেড়ে নিতে, আছে না? নয়, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ঈদগার টাকা, জলসার টাকা, হ্যাঁ, নিজের বোনের টাকা। ঠিক বললাম না ভুল বললাম? ওহ, কত লোক আছে। আপনি আমাদের সমাজে এমন অনেক লোক পাবেন, দোকানদার বাইরে গেল, দোকানে সেলসম্যানকে বলে গেল, কোচি আমি একটু বাইরে যাচ্ছি বাবা, তুমি দোকানটা দেখবে। যেই বাইরে যাচ্ছে মাঝখান থেকে টাকা ঝেড়ে নিয়েছে। এরকম আছে না? না, কোথা থেকে বার করে দিয়েছে। কত পাবেন। সেট, সোনার সেট, বিদেশে তাকে কারিগরকে ছোকরাকে বললো, আমি ঘরে যাচ্ছি, সব দেখবি। ও ঘরে এসে পৌঁছতে পৌঁছতে শুনছে কারিগর 1 কেজি সোনা নিয়ে গাড়ে। এসব আমানতের খেয়ানত। খবরদার, আমানতের খেয়ানত করবেন না। হুজুর বলেছেন ঈমান চলে যাবে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আপনি মসজিদ কমিটিতে এসেছেন, ওটা আপনার জন্য মসজিদটা আমানত। আপনাকে কমিটি হিসাবে সম্পূর্ণ দায়িত্ব পালন করতে হবে। না পারলে আপনি ছেড়ে দেন। ঠিক বলছি না ভুল বলছি? মাদ্রাসার দায়িত্বে এসেছেন, আপনার জন্য মাদ্রাসা আমানত। মাদ্রাসা সবকিছু আপনাকে হিসাব করে রাখতে হবে, নাহলে হিসাব দিতে হবে আপনাকে। যে কোনো যে পদে আছে তাকে সেই পদটা তার জন্য আমানত। হুজুরের পরে বলেছিলেন, লা দিনা লিমান লা হাদালাহু, যারা ওয়াদা করে ওয়াদা পূরণ করে না, কথা দিয়ে কথা রাখে না, জবান দিয়ে জবান আদায় করে না, তাদের তো কোনো দিন নাই। এই প্রসঙ্গে একটা হাদিস পাক মনে পড়ছে, শোনেন, খুব ভালো লাগবে। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাহাবী আব্দুর রহমানের সাথে আবু লাহাব বেলালের মনিব উমাইয়া এর একটা চুক্তি ছিল। বেলালের মনিব উমাইয়া ইবনে খালফের সাথে আব্দুর রহমানের একটা চুক্তি ছিল, দোস্তি ছিল মক্কার পিরিয়ড থেকে। কি দোস্তি? যে আব্দুর রহমান, তুমি যখন মক্কায় আসবে আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে হেফাজত করব, আমি তোমার জিম্মাদার হব। আর আমি যখন মদিনায় যাব, আব্দুর রহমান তুমি আমাকে বাঁচাবে, তুমি আমাকে হেফাজত করবে, তুমি আমার জিম্মাদার হবে। এটা নিয়ে একটা ওয়াদা চুক্তিবদ্ধ ছিল দুজনের মধ্যে। আব্দুর রহমান মক্কা শরীফে গেলে উমাইয়ার বাড়িতে ওঠে, উমাইয়া মদিনাতে এলে আব্দুর রহমানের বাড়িতে থাকে। একটা চুক্তি ছিল। তখন বদরের যুদ্ধ হয়নি, যুদ্ধের সময় হয়ে গেল। যুদ্ধের ময়দানে আব্দুর রহমান দাঁড়িয়ে, যুদ্ধের ময়দানে বেলাল দাঁড়িয়ে, যুদ্ধের ময়দানে উমাইয়াও দাঁড়িয়ে। উমাইয়া ইবনে খালফ আব্দুর রহমান কয় যে, ভাই আব্দুর রহমান, মনে আছে তোমার সাথে আমার কি ওয়াদা ছিল? তোমার সাথে আমার কি চুক্তি ছিল? যে আমি মদিনায় এলে তুমি আমাকে বাঁচাবে, তুমি আমাকে জিম্মাদার হবে, তুমি আমার হেফাজত করবে। আজকে বদরের যুদ্ধে এসেছি, তোমার ভাইরাই আমাকে মারতে আসবে, তুমি তো আমাকে হেফাজত করবে। আব্দুর রহমান বলছেন, ভাই উমাইয়া, তুমি তো আমাকে মুসিবতে ফেলে দিলে, এখানে তো আমিও তোমার দুশমন, কি বলেন আপনারা? এখানে আর তোমাকে বাঁচানো যাবে না। হযরত বেলাল উমাইয়া ইবনে খালফকে দেখতে পেয়ে গেছেন। দেখতে পেয়ে চিল্লাচ্ছেন, ও মক্কার মুহাজিররা, মদিনার আনসাররা, তাড়াতাড়ি ছুটে আসেন, দৌড়ে আসেন, এদিকে আসেন। ওই দেখেন উমাইয়া দাঁড়িয়ে রয়েছে। উমাইয়াকে ছাড়া যাবে না, ওকে ছেড়ে দেওয়া যাবে না, ওকে রেহাই করা যাবে না। লা নাজাউ তো ইন্না যা উমাইয়া, আজকে উমাইয়া যদি বেঁচে যায় আমার রেহাই থাকবে না। উমাইয়া আমাকে মক্কার জমিনে কত অত্যাচার করেছে, আমার জবানকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আমার হাতে পায়ে দড়ি বেঁধে মক্কার রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে। উমাইয়া আমাকে উত্তপ্ত বাড়িতে শুইয়ে দিয়েছে, পাথর বেঁধে দিয়েছে। উমাইয়াকে ছাড়া যাবে না। আর আব্দুর রহমান বলছেন, খবরদার, আপনারা উমাইয়াকে মারবেন না। বদরের জমিন, একজন হত্যা করতে আসছে, একজন বাঁচাচ্ছে। হযরত আব্দুর রহমান চিল্লে বললেন, মক্কার মানুষেরা, মক্কার মুহাজিররা, মদিনার আনসাররা, খবরদার আপনারা উমাইয়াকে মারবেন না। এ আমার আমানাতে আছে, এ আমার জিম্মাদারে আছে। আমি একে কথা দিয়েছিলাম, জবান দিয়েছিলাম, ওয়াদা করেছিলাম,
মদিনায় আসলে আমি একে বাঁচাবো, খবরদার আপনারা একে মারবেন না, মারবেন না। বেলাল চিল্লাচ্ছেন, লা নাজাউতু ইন্নাজা উমাইয়া, আজকে উমাইয়া যদি বেঁচে যায় আমি বেলালের রেহাইটা মিলবে না, না না না, উমাইয়াকে ছাড়া যাবে না। হযরত উমাইয়া দলবল উমাইয়ার দিকে, হযরত বেলাল দলবল নিয়ে গিয়ে আসছেন, আব্দুর রহমান হাত দিয়ে আটকাচ্ছেন, খবরদার আপনারা মারবেন না, মারবেন না। এমন পরিস্থিতিতে আব্দুর রহমান বলেছেন, ও ভাই উমাইয়া, তোমাকে হয়তো বাঁচানো যাবে না, এক কাজ করো, তুমি বদরের জমিনে তুমি শুয়ে যাও। হযরত আব্দুর রহমানের কথা শুনে উমাইয়া শুয়ে পড়লেন, উমাইয়ার উপর আব্দুর রহমান শুয়ে পড়লেন, উমাইয়া নিচে, আব্দুর রহমান উপরে শুয়ে পড়লেন। শুয়ে বলতে লাগলেন, খবরদার উমাইয়াকে মারবেন না, এ আমার আমানাতে আছে, এ আমার জিম্মাদারে আছে, এ আমার কথাতে আছে, একে আমি ওয়াদা করেছিলাম বাঁচাবো মদিনায় এলে। ও ভাই উমাইয়াকে খবরদার আপনারা মারবেন না, মারবেন না। বেলাল বলেন, না না না, উমাইয়াকে ছাড়া যাবে না। কিতাবে বর্ণনা আছে উমাইয়া নিচে, আব্দুর রহমান উপরে, নিচে থেকে বল্লম মেরে উমাইয়াকে হত্যা করা হয়েছিল। রাসূলুল্লাহর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুর রহমান এই কাজ করেছে। আমার নবী শুনে বলেছিলেন, আমার আব্দুর রহমান সে তার ওয়াদাকে পূরণ করে নিয়েছে। জোরে হবে না? কেমন কথা দিয়ে দেখেন, জবান দিয়েছিলেন, জবানের ঠিকঠাক রাখছেন। আর আজকে আমরা কি গো, জবানের খেয়ানত করে, কথা দিয়ে কথা রাখে না, এরকম লোক আমাদের সমাজে আছে না? নয়। আমার কথা কি খুব কড়া কড়া হয়ে যাচ্ছে নাকি? বহু আছে। আল্লাহু আকবার। আমাদের সমাজে কি আর বলবো, উপর দিকে থুতু ফেলে নিজের গায়ে লাগে, কি কাজ না আমরা করে বেড়াচ্ছি দেখেন না, কোনো দাম নেই। আপনারা বলেন শুধু নামে মুসলমান আমরা, কি জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন? দুনিয়া আসবে, ইনকাম করবে, খাবে আর চলে যাবে? কি জন্য আল্লাহ পাঠিয়েছে? জিন্দেগির একটা মাকসাদ থাকবে তো আমাদের। হে যুবকগুলো, একটা তো মাকসাদ থাকবে। আল্লাহ তো একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন আপনাকে আমাকে। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা তোমরা কি মনে করছো বেকার বানালাম, খামাখা বানালাম, এমনি বানালাম? না, এক জায়গায় বলেছেন, অন্য জায়গায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য তোমাদের তো বানিয়েছি, তোমরা আমার ইবাদত করবে। কি পাবে? কোরআনে আল্লাহ বলেছেন, ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে বান্দা তোমরা আমার ইবাদতে প্রবেশ করবে, আমি আল্লাহ তোমাদের আমার রহমতের জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আজ আমাদের গ্রামে পাড়ায় পরিবেশ আমরা কালচার তৈরি করতে পারলাম না। ঠিক বলছি না ভুল বলছি? বল, ইসলামিক কালচার তৈরি করতে পারলাম না, ছেলেগুলোকে নামাজি বানাতে পারলাম না, রোজাদার বানাতে পারলাম না, হুজুরে পাকের ইশক মোহাব্বত অন্তর তৈরি করতে পারলাম না, হারাম থেকে নিজেকে বাঁচাতে পারলাম না। আমাদের সমাজগুলো দেখেন না। হে যুবকগুলো বলেন, যতদিন যাচ্ছে আমাদের সমাজে মসজিদ বেড়েছে না কমেছে? জোরে বলেন। ছেলেগুলো উত্তর দেন, জোরে বলেন, বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ খানকা বেড়েছে না কমেছে? হুজুর, পীর সাহেব, পীরজাদা, বক্তা, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলভী সাহেব আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তো, হারামখোর বেড়েছে না কমেছে? আর আওয়াজ বেরোয় না, বলেন হারামখোর বেড়েছে না কমেছে? মাতাল বেড়েছে না কমেছে? সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর, জেনাখোর, বিড়িখোর বেড়েছে না কমেছে? এলআইসি, সমিতি, বন্ধন, গ্রুপ লোন, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, গ্রামের আড্ডা, বলেন আমাদের সমাজে বেড়েছে না কমেছে? আর লটারির টিকিট কাটা, এ কথা বলে না, ওটা হালাল না হারাম? কেউ কেউ কম বক্তা বলছে বিসমিল্লাহ বলে মার, যদি লেগে যায় যা হয় হবে, বিসমিল্লাহ বলে চালা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনও লোক আমি নিজে চোখে দেখেছি, নিজে চোখে দেখেছি এমনও লোককে, ফুরফুরা শরীফে গেছে হয় জিয়ারত করতে, কি দাওয়াত করতে, কি ব্যক্তিগত কোনো কাজে গেছে, টিকিটের দোকান থেকে টিকিট কাটছে, মনে মনে হয়তো ভাবছে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মনে মনে ভাবছে যদি দাদা হুজুরের দোয়া লেগে যায়, হ্যাঁ লে বাবা, লিয়ে কেটে যা, আস্তাগফিরুল্লাহ। ধরেন আল্লাহ না করুক আপনাদের এই ভেলকো গ্রামে, আল্লাহ না করুক, কেউ লটারির টিকিট কেটে 1 লাখ টাকা পেয়েছে। কত টাকা? 1 লাখ টাকা কেউ পেয়েছে।
ধরেন যদি কেউ পেয়ে গেছে 1 কোটি টাকা, তো অনেক বড়, 1 লাখ টাকা পেয়েছে। আমি তো ফুরফুরা শরীফের হালকা বয়সের একটা বাচ্চা, ইয়ং ছেলে, আমার কথা বাদ দেন। একজন কোন মুরব্বী বয়োজ্যেষ্ঠ হুজুর এসে বলল, বাবা এই যে তুমি টিকিটটা কেটেছো এটা হারাম, তুমি যে 1 লক্ষ টাকা পেয়েছো এটা হালাল না হারাম? একটুখানি কথা বলেন। হারাম। বাবা নিজে হারাম খাবে না, নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে না। তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রসুল পেতে চাও, আখিরাত পেতে চাও, জান্নাত পেতে চাও, এক কাজ করো, এই টাকাটা তুমি ফেলে দাও। বুকে হাত দিয়ে বলুন তো, টাকা ফেলবে না হুজুর ফেলবে? কথা বলে না। টাকা ফেলবে না হুজুর ফেলবে? চাচা বলছে হুজুরকেই গঙ্গার পানিতে ফেলে দেবে। হ্যাঁ হুজুর, দূর হয় এখান থেকে, তোর মতো কত হুজুর আছে, ওই হুজুর ওই টাকায় মিলাদ দিয়ে আমি দোয়া করে নেবো। কি বলেন আপনারা? হ্যাঁ আমার যুবকের আব্বারা, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে, আলহামদুলিল্লাহ। ভালো যত বাড়বে খারাপ কমবে না বাড়বে? যুক্তি কি বলে? ভালো যত বাড়বে খারাপ কমবে। কিন্তু এখন তো দেখছি ভালোও বেড়েছে, খারাপও বেড়েছে, হালালও বেড়েছে, হারামও বেড়েছে, তো কমলো কোনটা? আমার কথা কি খুব অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন নাকি? আমি একটু এরকম কড়া কড়া কথা বলি বলে অনেকদিন পর আপনাদের গ্রামে দাওয়াত পড়েছে। এই হুজুর শুধু ঝাড় দেয়, এমনি এমনি তো আজ অনেক শুনেছেন, একটু ঝাড় ঝাড় শোনেন না। কি আশ্চর্য আমাদের সমাজ এসে গেল। আমরা সব জানি, শুধু মানি না। আমরা সব জানি, কোনটা জানি না বলেন? সব আমাদের জানা আছে। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, পণ দেওয়া নেওয়া হারাম, এলআইসি সমিতি, বন্ধন গ্রুপ লোন, তাসের আড্ডা, জুয়ার আড্ডা চলবে না, হারাম। পরচর্চা করা, পরনিন্দা করা, গীবত করা সব হারাম, জানা আছে আমাদের, শুধু মানি না আমরা। এখানে এতগুলো ছেলে বসে আছেন, বক্তব্য শুনছেন, বলেন তো নামাজ পড়তে হবে এটা আমাদের জানা আছে না নাই? এটুকুনো সাড়া দেন না। রোজা রাখতে হবে জানা আছে না নাই? আছে, আমরা করি না। এই যে হারাম, মদ, সুদ, ঘুষ, জেনা, এগুলো আমাদের জানা আছে না না? কিন্তু মানি না আমরা। সব জানা আছে ইয়ং ছেলেদের, কিন্তু মানি না আমরা। ভাইরা আমার, ওই যুবকটি নিজের মাকে বারবার বললেন, ও আম্মা জান, যদি আপনি না বলেন, যদি আপনি না বলেন, সত্যি কথা না বলেন, কোমর থেকে তলোয়ারটা বার করে বলল, আপনি না বললে তলোয়ারটা জবাব দিয়ে দেবো। যুবকটির মা বলেছিলেন, বাবা ছেলে তলোয়ারটা নিয়ামে রাখো, তলোয়ারটা কোমরে ঢোকাও, তলোয়ারটা খাপেতে তুমি ঢুকিয়ে নাও। ও বাবা ছেলে, সত্যি কথা শুনছি, শোনো, তোমার আব্বা বহু টাকা পয়সার মালিক ছিল, কিন্তু তোমার আব্বার দ্বারায় আমার গর্ভে কোনো সন্তান আসছিল না। আমি চিন্তা করলাম তোমার আব্বার মওতের পরে, মৃত্যুর পরে, ইন্তেকালের পরে এত টোটাল সম্পত্তির কে মালিক হবে, এই চিন্তায় পেরেশান হয়ে যাচ্ছিলাম। আমি রাখালের একদিন লুকিয়ে লুকিয়ে একটা রাখালের সংস্পর্শে এসেছিলাম, তার বিনিময়ে তুমি হয়েছো। ও বাবা ছেলে, মুহাম্মদ রাসূল যেটা বলেছেন সত্য কথাটাই তিনি বলে দিয়েছেন। একটু আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক আমার নবীকে কি মাকাম দিয়েছেন দেখেন। আমাদের মনে দুঃখ লাগলে, ব্যথা লাগলে, কষ্ট হলে পাড়ার লোক, গ্রামের লোক, আত্মীয় স্বজন সান্ত্বনা দেয়, কিন্তু আমার নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দেয়। আরো চলেন, কোরআন শরীফে আরো আছে। ভাইরা আমার, আপনি কোরআন খোলেন দেখবেন, আমার নবী পাক মক্কা শরীফে কাবার পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো সাফা। কোরআনে এই পাহাড় সম্পর্কে এসেছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। আল্লাহ পাকের এই পাহাড়টা এমন একটা পাহাড়, হুজুর পাক বলেছেন সাফা পাহাড়ে দাঁড়িয়ে বান্দা যে দোয়া চায় আল্লাহ কবুল করে, মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে যে দোয়া চাই সেই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। হুজুর ইসলামের প্রচার শুরু করেছেন সাফা পাহাড় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হাজী সাহেবরা গেলে সাফা পাহাড়ে সব ওখানে দোয়া চাই, ঘুরে ওঠে। সাফা মারওয়া হচ্ছে হজের অংশ, উমরার অংশ, সাই করতেই হবে আপনাকে। এই জন্য তো হজ করতে করতে আমি প্রায় বলি যে যুবক বয়সে উমরা হজে যান, হজ কিংবা উমরাতে যুবকে যান, বুড়োদের গিয়ে লাভ নেই।
বুড়ো বয়সে লাভ নেই মানে সব আপনি করতে পারবেন না, আপনার মন চাইলে শরীর আপনার সাথ দেবে না। ঠিক বলছে না ভুল বলছে? এই মাসেতেই আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে একটা পাহাড়ে উঠেছিলেন, 3 দিন ছিলেন জাবলে সুর। এই পাহাড়টার উচ্চতা আমার আন্দাজ 3 থেকে 3.5 ফুট। আপনি বলেন একটা বুড়ো লোক উঠতে পারবে? এই বছর ওমরায় গিয়ে আমি একটা পাহাড়ে উঠেছিলাম, জাবলে নূর পাহাড়, যেটাকে হীরা গুহা বলা হয়। আল্লাহ নবী যেখানে ধ্যান করতেন, সাধনা করতেন, যেখানে কোরআন শরীফের সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়েছে, এই পাহাড়ে আমি এইবারে উঠেছিলাম। আমার উঠতে সময় লেগেছে 2 ঘন্টার উপরে। ক ঘন্টার উপরে? 2 ঘন্টা। আমি ওহ কি কষ্ট। এখন তো রাস্তা সুন্দর হয়ে গেছে, এখন রাস্তা বানিয়ে দিয়েছে, কিন্তু আমি উপরে পাহাড়ের মাথায় উঠে ভাবছি 1500 বছর আগে হুজুর কি করে আসতেন। আর আম্মা খাদিজা মক্কা শরীফ থেকে প্রত্যেকদিন আল্লাহর নবীকে নিয়ে খাবার ওই পাহাড়ের মাথায় পৌঁছে দিতেন। প্রত্যেকদিন হুজুরের জন্য খাবার নিয়ে যেতেন। পাহাড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, ওহ এখন তো আমরা সস্তাই মুসলমান। বাপ ছিল, আমি হয়ে গেছি, দাদু ছিলাম, ঠিক বলছে না ভুল বলছে? তারা তো কষ্ট করে ইসলাম পেয়েছে। ভাইরা আমার, এই জাবলে সুর পাহাড়ে আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে 3 দিন হুজুর পাক ছিলেন। আমার নবী পাক আবু বকর সিদ্দিককে নিয়ে পাহাড়ের মাথায় উঠছেন। আমার নবীকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত উঁচু পাহাড় আপনি উঠতে পারবেন না। না আমি পারবো। না ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠতে পারবেন না। আবু বকর সিদ্দিক আমার নবীকে নিজের কাঁধে তুলে নিয়ে ওই 3000 উপরে পাহাড়ে তিনি আমার নবীকে নিয়ে যান। পাহাড়ের মাথায় হুজুরকে কাঁধে করে আবু বকর সিদ্দিক উঠেছেন। ওই পাহাড়টা আমার উঠা হয়নি। আল্লাহ যদি পরে কখন নিয়ে যায়, আমার নিয়ে তাছে উঠবো একবার। আমার আন্দাজ 4 থেকে 5 ঘন্টা লাগবে উঠতে। শুধু কি বলেন, নিচে থেকে উপরে ঠিক মতো দেখা যায় না। এই ইসমাইল হাবিব সাহেব কোথায় গেল? ও তো টাটকা দেখে এসছে, তো জানে ঠিক মাথা ভালো করে দেখা যায়। আপনিও গিয়েছিলেন? আলহামদুলিল্লাহ। এই তো ইনিও তো জানবেন, নিচে ঠিক মতো দেখাই যাবে না উপরে। আবু বকর সিদ্দিক হুজুরকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহকে সেখানে নিয়ে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় প্রবেশ করবেন না, আগে আমাকে প্রবেশ করতে দেন। জানি না কি আছে গুহার ভেতরে। আমার আবু বকর সিদ্দিক আগে গেলেন, গুহাটা পরিষ্কার করলেন। গুহার ভেতরে অনেকগুলো গর্ত দেখতে পেলেন। গর্তগুলো আবু বকর সিদ্দিক বিভিন্ন কিছু ছেঁড়া কাপড় টাপড় ইত্যাদি দিয়ে পূরণ করলেন। একটি গর্ত পূরণ করার মতো কোনো কিছু পেলেন না। নিজের পা দিয়ে চেপে ধরলেন, আমার নবীকে ডাকলেন। আমার নবী গুহায় প্রবেশ করলেন। আমার আবু বকর সিদ্দিকের আনেতে মাথা দিয়ে হুজুর তিনি ঘুমিয়ে যান। আমার নবী ঘুমাচ্ছেন, এদিকে আবু বকর সিদ্দিকের পায়ে কি যেন দংশন করছে। আবু বকর সিদ্দিকের জ্বালা হয়, যন্ত্রণা হয়, ব্যথা হয়, তথাপি তিনি আমার নবীকে ঘুম থেকে জাগাচ্ছেন না। চেহারা রং পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার আবু বকর সিদ্দিক তিনি না চাইতেও চোখের কোণ থেকে একটা ফোঁটা পানি হুজুরে পাকের জিসে মোবারকে পড়ে যায়। হুজুরে ঘুম ভেঙে যায়। এ আবু বকর কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি জানি পায়েতে দংশন করছে। হুজুর বলে, আবু বকর তোমার পায়ে কি দংশন করছে? একবার তুমি আমাকে ডাকলে না, একবার কেন তুমি আমাকে তুললে না? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কষ্টটা আগে নয়, আপনার আরামটা আগে দরকার। আমার ঘুম আরাম দরকার নেই, আপনি যে আরাম করছেন এটা সব থেকে বড়। কামড়াচ্ছে তো কি হয়েছে? আল্লাহ নবী নিজের পাটা নিলেন, আবু বকর সিদ্দিকের লাম মোবারক লাগালেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছিলেন। এই 3 দিন রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন কে জানেন? বলতে পারবেন কে জানেন? 3 দিন ওই পাহাড়ের মাথায়, 3 থেকে 3.5 ফুট পাহাড়ের মাথায় 3 দিন রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা বিনতে আবি বকর, মেয়েটার বয়স কত? 7 থেকে 8 বছর। 7-8 বছরের মেয়ে কি খুব বড় হয়ে যায় নাকি? বাচ্চা মেয়ে, 7-8 বছরের মেয়ে রোজ হুজুরের জন্য অত 3 থেকে 3.5 ফুট পাহাড়ে খাবার নিয়ে যেতেন। তা আবার লুকিয়ে লুকিয়ে, কেউ যেন দেখতে না পেয়ে যায়, লুকিয়ে লুকিয়ে নিয়ে যেতেন। তা আবু জেহেল, হুজুর রাতের বেলা বেরিয়ে গেছেন, আবু জেহেল ভোরবেলা চলে এসেছে। হুজুরের ঘরে দেখছেন না, মোহাম্মদ রসুল নেই, এখানে আলী শুয়ে আছে। বুঝতে পেরে গেছে রাসূলুল্লাহ চলে গেছে।
আবু জেহেল বুঝতে পেরে গেল মোহাম্মদ রসুল কোথায়, কেউ জানুক আর না জানুক আবু বকর সিদ্দিক জানবে। সোজা আবু বকর সিদ্দিকের বাড়ি চলে গেছে, আওয়াজ দিচ্ছেন আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা বাইরে এসেছে। এই তোর আব্বা কোথায়? না আমি জানি না আব্বা কোথায়। এই তোর আব্বা কোথায়? আসমা বলছেন আমি মিথ্যা কথাও বলতে পারছি না, সত্যি কথাও বলতে পারছি না। যদি আমি সত্যি কথা বলে আব্বা ধরা পড়ে যাবে, মিথ্যা কথা বলা ঠিক হবে না। মেয়েটি বলেছিলেন যে আবু জেহেল আমি জানি আমার আব্বা কোথায়, কিন্তু তোকে বলবো না। আবু জেহেল বাচ্চা মেয়েটার গালে একটা চড় মেরেছিল, এমন চড় মেরেছিল মেয়েটি বেহুশ হয়ে পড়ে গেছিল। কেউ বলেছে মেয়েটিকে চাগিয়ে তুলে জমিনে কাছাড় মেরে ফেলেছে। এই 3 দিন রাসূলুল্লাহর কাছে খবর পৌঁছাতে ইনফরমেশন দিতেন যে মক্কার লোক কি চিন্তা ভাবনা করছে। আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর, এই এনারা যে যেতেন রাস্তায় তো পায়ের একটা ছাপ পড়তো, ওই ছাপটা ভেড়া চড়িয়ে ডুম্বা চড়িয়ে পায়ের ছাপের নিশানি মুছে দিতেন আবু বকর সিদ্দিকের গোলাম। সুবহানাল্লাহ বলেন। তাই তো হুজুর একদিন বলেছিলেন আমি নবী সবার ঋণ শোধ করতে পারলাম, কিন্তু আমার আবু বকর সিদ্দিকেরটা পারলাম না। আল্লাহ যদি চান তা আমার হয়ে আমার আবু বকর সিদ্দিকের ঋণটা শোধ করে দেবেন। হুজুর তাই তো বলেছিলেন আল্লাহ চারে যদি কাউকে বন্ধু বানানোর পারমিশন থাকতো, আমি মুহাম্মদ রাসূল বলছি আমার আবু বকরকে আমার বন্ধু বানিয়ে নিতাম। ইসলামে আবু বকর সিদ্দিকের বহু অবদান আছে। এই মাসেতেই এই ঘটনা যেটা বললাম এটা এই মাসেতেই ঘটেছিল 1500 বছর আগে। কি হুজুরকে আল্লাহ বানিয়েছে। ভাইয়ের আমার নবী ওই সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন ও মক্কার লোকেরা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমার নবীর কথা শুনে মক্কার লোকেরা চারিদিকে সবাই দাঁড়িয়ে গেল। আমার নবী তাদেরকে বললেন যদি তোমাদের বলি পিছন থেকে দুশমন হামলা করতে আসছে, এটা কি তোমরা বিশ্বাস করবে? মক্কার লোক বলেছিলেন মুহাম্মদ আমরা আপনাকে ছোট থেকে জানি, যতটুকু জানি আপনি জীবনে মিথ্যা কথা বলেন না। আপনি যদি বলেন বিশ্বাস করব। হুজুর তখন বলেছিলেন যদি তোমরা আমার এই কথাটা বিশ্বাস করে নাও তাহলে এই কথাটাও বিশ্বাস করে নাও আমাকে আল্লাহ, আমার আল্লাহকে আল্লাহ বলে, আমাকে নবী বলে মেনে নাও, ঈমান এনে নাও, কলমা পড়ে নাও। হুজুর এইভাবে একটা টেকনিক অবলম্বন করে ইসলামের দাওয়াত দিচ্ছেন। সেখানে আবু লাহাব দাঁড়িয়ে ছিল। আবু লাহাব একটা পাথর ছুঁড়ে আমার নবীর দিকে ছুঁড়ে বলেছিলেন মুহাম্মদ এই জন্য তুমি আমাদের ডেকেছো, একবার ডেকে তুমি বললে দুশমন হামলা করতে আসছে, আবার তুমি তোমার ধর্মের কথা বলছো। হুজুরের দিকে পাথর ছুঁড়ে না 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 আমার নবীকে পাথর ছুঁড়ে মারবে, আল্লাহ পাকের সহ্য হবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সূরা লাহাব নাজিলটা করে দেয়। মহব্বতে হবে না? এই ছেলেগুলো এতগুলো ছেলে আছে, একটু দিল খুলে হবে না? সুবহানাল্লাহ। সূরা লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ও যা জিন্দেগিতে মাল কামাই করেছে কোনো কাজে আসবে না, সব বরবাদ ধ্বংস হয়ে যাবে। তার রাসূলুল্লাহর দিকে পাথর ছুঁড়েছে, নবীর দিকে আঙ্গুল তুলেছে, নবীর দিকে হাত দিয়েছে। রাসূলের হয়ে জবাব আমার রাসূলুল্লাহ দেননি, আমার নবীর হয়ে জবাব আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। বলে নবীকে আমাদের মতো কি গো বলা যাবে নাকি? এই কথা বলে না। কোন দিক থেকে আমাদের মতো? হুজুর হুজুর অবশ্যই মানুষ, অস্বীকার করা যাবে না। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ হুজুর আপনার আমার মতো সাধারণ মানুষ নন, আল্লাহ আমার রাসূলকে অসাধারণ বানিয়েছিলেন। আপনি কোরআন শরীফ খোলেন, আরো আমি অনেক বলতে পারি। আমার নবীর ছেলে সন্তান ছিল না, কিন্তু আল্লাহ তুলে নিয়েছেন। সন্তান দেওয়ার মালিককে সবাই মিলে বলেন, একটু জোরে বলেন। আর সন্তান না দেবার মালিককে? সন্তান দিয়ে তুলে নেবার মালিককে? আল্লাহ। নবীকে সন্তান দিয়েছেন আল্লাহ, পুত্র সন্তান আল্লাহ তুলে নিয়েছেন, ইন্তেকাল করেছেন। মক্কার লোক হুজুরকে টিটকিরি কাচ্ছে, মোহাম্মদ আফতার, মোহাম্মদ নিবংশ, মোহাম্মদ আটখুড়ো। যাদের কোনো ছেলে পুলে নেই কি বলে তাদের? আটখুড়ো বলে না? মক্কার লোক বলছে মোহাম্মদ আটখুড়ো, নিবংশ, আওলাদ নেই, আফতার, হ্যান তার হুজুরকে বলছে। হুজুরের মনে ব্যথা লেগে গেল, আমাকে এইভাবে বলবে? আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআন শরীফের সূরা কাউসার নাজিল করে দিয়েছিলেন। আল্লাহ হাবিব আপনি মন খারাপ করবেন না, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিলাম। শেষে আল্লাহ বলছেন ইন্না শানিআকা
ওয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলছে ওরাই হচ্ছে আসল নির্বংশ, আপনি নয়। ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাক আমার নবীকে কি মাকাম দিয়েছেন দেখেন। মনে রাখবেন, কোন নবী আমার আল্লাহকে চামড়ার চোখে দেখেন নাই। আদম নবী আমার আল্লাহকে চামড়ার চোখে দেখেন নাই, ঈসা নবী দেখেন নাই, মুসা নবী দেখেন নাই। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন, কিন্তু তিনি আমার আল্লাহর দিদারটা পাই নাই। একদিন নবী মুসা আল্লাহকে বললেন, ও আমার আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই, আপনার সাক্ষাৎ পেতে চাই, আপনার মুলাকাত পেতে চাই। আল্লাহ বলেন, মুসা লাম তারানি, তুমি আমার দিদারটা পাবে না। মুসা নবী শুনবেন না, না আল্লাহ আপনাকে দেখতে চায়। বারবার যখন বলতে লাগলেন, আল্লাহ পাক নূরের তাজাল্লি দিয়েছিলেন। নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি আমার আল্লাহর দিদারটা পাই নাই। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন, কিন্তু আল্লাহকে দেখেননি। কিন্তু আপনার নবী আমার নবীকে আমার আল্লাহ মক্কা থেকে ডেকে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে 7 আসমান পার করে নিয়ে গিয়ে আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট দিদারটা দিয়ে দেয়। জোরে হবে না? এ আমার নবীর আশিকগণ, একটু দিল খুলে জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা সত্যি কথা বলেন তো, এই জলসা শেষ হয়ে গেলে কাল থেকে সুবহানাল্লাহ বেরোবে? এই জলসা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, তাবারুক নিয়ে যে যার বাড়ি চলে যাবেন, কাল থেকে সুবহানাল্লাহ বেরোবে? খিস্তি বেরোবে, খিস্তি, গালাগালি বেরোবে, বিড়ি বেরোবে। ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ, তাবারুকের যদি গোসফোস না পড়ে কি গো উদ্ধার করতে বেরা? যা সুবহানাল্লাহ এখানেই হচ্ছে। এখানে যখন হচ্ছে দিল থেকে ভক্তির সাথে প্রেমের সাথে একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর এতে লাভ আছে রে ভাই, লস নেই। এই যারা প্যান্ডেলে বসে আছেন, বাইরে যারা আমার বক্তব্য শুনছেন, যারা পাবজি আর ফ্রি ফায়ার খেলতে খেলতে কথা শুনছেন, তাদের কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি না, কিন্তু আপনাদের কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এখানে বসার কারণে হাতের গোনা বন্ধ, পায়ের গোনা বন্ধ, চোখের গোনা বন্ধ, জি কানের গোনা বন্ধ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা বন্ধ। এখানে বসার কারণে আল্লাহ নেকি যেমন দিচ্ছেন, সওয়াব যেমন দিচ্ছেন, পাশাপাশি আল্লাহ জীবনের অনেক ছোট ছোট গুনাহগুলোকে মাফও করে দিচ্ছেন। আর যদি আজকে জলসাটা কবুল হয়ে যায় তো নসিবটাই খুলে গেল। কি বলেন আপনারা? এই জন্য আপনারা যারা বসে আছেন, কোনো লস নেই আপনাদের, লাভ। নেকিও যেমন হয়, গুনাহও তেমন মাফ হয়। তাই একটু মন থেকে খুশিতে যা হবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওহ, কি হুজুরকে আল্লাহ মাকাম দিয়েছেন, আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট দেখা দিয়েছে। এটা কোরআন শরীফ। অনেক বড়, এই সব সমস্ত কথা বললে না আমার অনেক রাত পার হয়ে যাবে, অতদূর আমি যাব না। ভাইয়ের আমার চলেন, আবার কোরআন খোলেন। পৃথিবীতে অনেক দরবার আছে, পীরদের দরবার, নেতাদের দরবার, হুজুরদের দরবার, এমপি এমএলএদের দরবার, প্রধানমন্ত্রীর দরবার। সামান্য গ্রামের পঞ্চায়েতের প্রধান একটা দরবার আছে, তার সাথে কথা বলতে গেলে কত নিয়ম, কত টেকনিক, কত সিস্টেম। রাজার দরবার নিয়ম রাজা বানিয়েছে, নেতার দরবার নিয়ম নেতা বানিয়েছে, পীর সাহেবের দরবার নিয়ম পীর সাহেব বানিয়েছে, হুজুরের দরবার নিয়ম হুজুর বানিয়েছে। পৃথিবীতে একটা দরবার আছে, আমার নবীর দরবার। এই দরবারের নিয়ম কোন নেতা বানায়নি, নেত্রী বানায়নি, এমপি বানায়নি, এমএলএ বানায়নি। আমার নবীর দরবারের নিয়ম স্বয়ং আমার আল্লাহ নিজে তিনি বানিয়ে দেন। হুজুরের দরবারে আদব শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। এই ওয়াকিয়া জানা আপনাদের? আল্লাহ নবীর সামনে হুজুর যখন ওয়াজ করতেন, কিছু মুনাফিক বসে থাকত, এত বদমাইশ তারা, হুজুরের সামনে বসে জোরে জোরে কথা বলতো। এই যে আমি ওয়াজ করছি, এই সব ভাইয়েরা বসে আছেন, আপনারা যদি জোরে জোরে কথা বলেন, পিছন দিকে লোকের আমার কথা শুনতে পাবে? বুঝতেই পারবে না, শুনতে পেলেও বুঝতে পারবে না। ওরা এত বদমাইশ, হুজুরের পাকের সামনে বসতো, জোরে জোরে কথা বলতো, চিল্লে চিল্লে কথা বলতো, আওয়াজ দিয়ে কথা বলতো, পিছন দিয়ে কেউ যেন শুনতে বুঝতে না পায়। আমার নবী কখনো বলেননি বাবা জোরে কথা বলবে না, সাহাবারাও বলেননি বাবা জোরে কথা বলবে না,
হুজুরও বারণ করেননি, সাহাবারা বারণ করেননি। আমার আল্লাহ সহ্য হলো না। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করছেন, যে আয়াতটা আজ পর্যন্ত আমার নবীর সবুজ গম্বুজের নিচে সোনালী যে জালি মোবারক আছে, ওর উপরে পুরো আয়াতে মোবারকাটা লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়া। খবরদার, তোমরা তোমাদের গলার আওয়াজটা আমার রাসূলের থেকে উঁচুতে যেন না হয়ে যায়। যদি হয়ে যায় কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল সব শেষ হয়ে যাবে। খুব কত ভয়াবহ আয়াত, মানে সব শেষ। এরপর আল্লাহ বলছে ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কি জানতে বুঝতে পারবে না। অর্থাৎ ইমানদারের ইমান শেষ, নামাজির নামাজ শেষ, রোজাদারের রোজা শেষ, পীর সাহেবের পীরগিরি শেষ, হুজুরের হুজুরগিরি সব শেষ হয়ে গেছে। ও বেটা বুঝতে পারবে না, ভাববে আমি ঠিক আছে। এই যে মদিনা শরীফে খুব আদবের জায়গা। যারা গিয়েছেন, যারা মদিনা শরীফে গাড়ির হরেন খুব একটা বাজে না, মাইকের আওয়াজও খুব আস্তে, খুব কথা আস্তে, চিল্লা চিল্লি না, আওয়াজ খুব স্লো। হুজুরের দরবারে জোরে কথা, হুজুরের দরবারে আদব বিশাল। যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহ সব শেষ হয়ে যাবে। ফুরফুরা শরীফের মেজো হুজুর কেবলা যখন হজ পাকে যাচ্ছিলেন, দাদা হুজুর কেবলা কলকাতায় পানি জাহাজে মেজো হুজুরকে তুলে দিলেন। জাহাজ চলে যাচ্ছে, দাদা হুজুর বলেছেন বাবা আমি এলেমের জাহাজকে দরিয়ায় ভাসিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মেজো হুজুরকে দাদা হুজুর বললেন বাবা আবু জাফর, মদিনা শরীফে যাবে, চোখ দিয়ে পানি বার হবে না এমন যেন না হয়। মেজো হুজুরকে আপনি নিজের কথা বলেননি, দাদা হুজুর শিখাচ্ছেন বাবা মদিনা শরীফে যাবে অথচ নবীর মহাব্বতে চোখ দিয়ে পানি বার হবে না এমন যেন না হয়। মেজো হুজুর হজ থেকে ঘুরে এলেন, কেতাবে লিখে দিলেন। তিনি নিজের কথা বলেননি যে আমি কেঁদেছি, উনি বলেননি। উনি বলছেন আমাদের কাফেলায় যতজন ছিল কাঁদেনি এমন কাউকে আমি পাইনি। সবাই হুজুরের মহব্বত। আর সত্যি তো, আপনি যখন সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যাবেন, হুজুরের সবুজ গম্বুজ যখন দেখবেন, বাবু সালাম গেট দিয়ে হুজুরকে যখন সালাম দিতে ঢুকবেন, অটোমেটিক আপনার বুক থুরথুর করে কাঁপবে, একদম 100% আপনার বুক কাঁপবে, শরীরে পশম খাড়া হবে, দুটো চোখ দিয়ে নবীর মহব্বতের পানি গড়িয়ে যাবে। আর যখন আপনি বিদায় নেবেন, কি যখন আপনি বিদায় সালাম করবেন, ইয়া রাসূলুল্লাহ মদিনা ছেড়ে চলে যাচ্ছি, কলিজা আপনার রেখে চলে আসবেন। মদিনার মজা আলাদা, মদিনা শরীফের মজা আলাদা, মক্কা শরীফের মজা আর একটা আলাদা, মদিনা শরীফের মজা আর একটা আলাদা। কি আল্লাহ হুজুরকে বানিয়েছেন মাকাম, হোসেন কি আল্লাহ শান দিয়েছেন হুজুরের, সব আল্লাহ হুজুরের হয়ে কথা বলছে। ভাইরা আমার, আপনার অবাক হয়ে যাবেন, আল্লাহ আমার নবীকে এমন মাকাম দিয়েছেন, আমার নবী যা চেয়েছেন কবুল করেননি এমন কোন বিষয় আছে বলে আমার তো জানা নাই। নবী যা চেয়েছেন আমার আল্লাহ কবুলও করে নিয়েছেন। আর জোরে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কেবলা কোনটা, পশ্চিম না কাবা শরীফ? এর সারা শব্দ দেন, নামাজ পড়েনি কি বলবে, এই ছেলেগুলো বল না, পশ্চিম না কাবা শরীফ? কাবা আমাদের কেবলা, ওই কালো কাপড় দিয়ে ঘেরা। হুজুর বলেছেন সর্বপ্রথম যে কাবার দিকে তাকায়, যে দোয়া চায় আল্লাহ সেই দোয়াই কবুল করে নেয়। আপনি কাবার দিকে তাকাবেন, নেকিও হবে, গুনাহও মাফ হবে। হেভি জায়গা ভাইয়ের আমার। তা আমাদের কেবলা হচ্ছে খানায়ে কাবা, কিন্তু ইসলামের প্রাথমিক কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, যেটা ইসরায়েলের কন্ট্রোলে আছে, যেখানে হামাসের মুজাহিদিন বাহিরা সংগ্রাম করছেন, যুদ্ধ করছেন, জিহাদ করছেন দুটো কারণে। একতারা তাদের দেশকে বাঁচাতে চায়। আপনি আমার জায়গা যদি কেউ দখল করলে আপনি ছেড়ে দেবেন নাকি? আপনার জায়গায় কেউ দখল ছাড়বেন? ওরা ওদের দেশকে বাঁচাতে চায়। দুই নম্বর, ওরা মসজিদ আকসাকে নিজের কন্ট্রোলে নিতে চায়, এই কারণে যুদ্ধ করছেন তারা। ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াব দেবে একদিন, আজ না হলে কাল ওরা কামিয়াব হবেই হবে। আমরা বেঁচে থাকি আর না থাকি, ওরা কিন্তু কামিয়াব হবে একদিন। তা রাসূল করিম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন। একদিন বেশ পাশ থেকে কিছু ইহুদি হেঁটে হেঁটে যাচ্ছে, আর আল্লাহ নবীকে টোন কাটছে, মোহাম্মদকে দেখ ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, শরীয়তের কথা বলে, দ্বীনের কথা বলে, অথচ তাকিয়ে দেখ আমরা যেদিকে মুখ করি সেদিকেই মুখ করে ইবাদত করে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আর আমাদের কেবলাকে কেবলা মানে। হুজুর নামাজ পড়তে পড়তে কথাটা কানে চলে গেছে। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে শুধু আসমানে তাকিয়েছেন, আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছে। কি বলছেন?
এই আল্লাহ কোরআন শরীফে বলে যাবে, হে নবী কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে নামাজে দাঁড়িয়ে বারবার দেখছেন এটা আমি আল্লাহও দেখতে পাচ্ছি। একটু মহব্বতে বলেন না। হুজুর নামাজে দাঁড়িয়ে উপরে দেখছেন, বারবার তাকাচ্ছেন, আল্লাহ বলছেন হাবিব আপনি যে দেখছেন এটা আমিও দেখতে পাচ্ছি। আর আমি আপনি যদি নামাজে দাঁড়িয়ে বারবার উপর দিকে তাকাই, আসমানের দিকে তাকাই, মাথাটা উঁচু করি, কি গো নামাজ হবে না মাকরুহ হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে, সন্দেহ এসে যাবে। এই জন্য নিয়ম হচ্ছে মসজিদের কাবার দিকে দেয়াল, যে দিকে ইমাম দাঁড়ায়, যেদিকে মুখ করে নামাজ পড়ি ওই দিকে ঘড়ি লাগানো ঠিক নয়, ওই দিকে ক্যালেন্ডার ঝোলানো ঠিক নয়। ঘড়ি যদি থাকে মুসল্লি নামাজ পড়তে পড়তে দেখবে ইমাম সাহেব এক রাকাতে কত সময় নিল, ঠিক বলছি না ভুল বলছি? 2 রাকাতে কত সময় নিল। হ্যাঁ, ইমাম সাহেব আজকে তো মোনাজাত অনেক বড় করে দিল। কিংবা ক্যালেন্ডার থাকলে পড়বে কোন মাদ্রাসার, রোজ দেখলে রোজ একই পড়বে, হাফেজ হয়ে যাবে 2 দিন পর। এই জন্য কাবার দিকে দেয়ালে ঘড়ি হোক ক্যালেন্ডার হোক ঝুলানো ঠিক নয়, হারাম এটা আমি বলছি না, কিন্তু উচিত নয়। তা রাসূল করিম নামাজে দাঁড়িয়ে দেখছেন, আল্লাহ বলেন হাবিব আপনি যে দেখছেন এটা আমি আল্লাহও দেখতে পাচ্ছি। আরো জোরে হবে। এরপর আল্লাহ আবার আয়াত নাযিল করছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি কিবলাকে পরিবর্তন করে আপনাকে খুশি করিয়ে দেব। আল্লাহকে নবীকে খুশি করাচ্ছেন কে? এখানে হুজুররা বলেছেন এই আয়াত থেকে যে সবাই আল্লাহকে খুশি করতে চান আর আল্লাহ তার হাবিব রাসূলকে খুশি করতে চান। নবী যা চেয়েছে তাই কবুল হয়েছে। আপনারা জানেন, এটা সকলের জানা আছে, কারণ এর আগে আমি জলসায় এই কথাটা বলেছি, মনে আছে। আমাদের মুসা নবীর জামানায় একটা নিয়ম ছিল, বনি ইসরাইল কওমের জামানায় শরীরে কোথাও নাপাক লেগে গেলে ওটা কেটে ফেলতে হবে, তবে আল্লাহ পাক বলে ঘোষণা করতেন। এখন আমাদের শরীরে নাপাক লেগে গেলে কি করি আমরা? বিসমিল্লাহ বলে ধুয়ে ফেলি, আল্লাহ পাক পাক বলে ঘোষণা করে দেন। মুসা নবীর জামানায় নিয়ম ছিল, বনি ইসরাইল কওম নাপাক লেগে গেলে ধুলে হবে না, মুছলে হবে না, ওই জায়গাটা পুরো কেটে ফেলে দিতে হবে, তুলে দিতে হবে, তবে আল্লাহ পাক বলে ঘোষণা করবেন। আর আমার রাসূলুল্লাহ আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ আমার উম্মত সব লাজুক দুর্বল কমজোর, এত কঠিন পারবে না, নিয়ম পরিবর্তন করে দেন। আল্লাহ মানে হাবিব আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, পেরেশান হবেন না, যান আপনার দোয়া কবুল করে নিয়ম পাল্টে দিলাম, আর কাটতে চাঁচতে হবে না, বিসমিল্লাহ বলে ধুয়ে নিলে আমি আল্লাহ পাক বলে ঘোষণা করে দিলাম। আমার যুবক ছেলেগুলো বলেন, যদি সেই নিয়মটা থাকতো, কোথাও নাপাক লেগে গেলে কেটে ফেলতে হবে, যারা পিশাব করে পানি নেয় না কি হতো বলেন তো? কি এরকম ছেলেপুলে আছে না? নাই, এই কথা বলে না, 2-1টা আছে। ইয়ং চ্যাংড়া ছেলে, হালকা বয়স, টাইট প্যান্ট পরেছে, ঠিক আছে, বুঝতে পারেন। মুরব্বী চাচাগুলো কম নয়, চাচা দেখছি বুড়ো বয়সে লুঙ্গি মাথায় তুলে কল চালাচ্ছে, আর নিজের চোখে দেখা। একদিন জলসা থেকে ফিরছি, এরকম জলসা, দোয়া হয়ে গেল, তাবারুক দেওয়া হয়ে গেল, লোকেরা বাড়ির দিকে চলে যাচ্ছে, আমিও গাড়ি চেপে বাড়ির দিকে চলে যাচ্ছি। কিছুটা রাস্তা গিয়ে দেখছি একটা মুরব্বী চাচা, মাথায় আছে টুপি, ঠোঁটে আছে বিড়ি, হাতে আছে তাবারুকের প্যাকেট। আমি বুঝতে পারছি আমার জলসার টাটকা খদ্দের। মাথায় টুপিও আছে, হাতে তাবারুকের প্যাকেটও আছে, মাথায় টুপি, ঠোঁটে বিড়ি, হাতে তাবারুকের প্যাকেট, চাচা দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কল চালাচ্ছে। আমিও কম বদমাইশ ছেলে নয়, গাড়ির আলো তো সব দেখতে পাচ্ছি। ড্রাইভারে করে ড্রাইভার সাহেব গাড়িটা ঠিক চাচার পাশে গিয়ে দাঁড় করা, মানে মুরব্বীর পাশে গিয়ে দাঁড় করা, মুরব্বী বুঝতে পারছেন তো, গিয়ে দাঁড় করা। তো চাচার তো পিসাব হয়ে গেল, পানি তো নিল না, কি করলো ভালোই তো বুঝতে পারছেন আপনারা, ওটা আবার বলতে হবে নাকি? ওই অবস্থায় চলে যাচ্ছে, আমি পাশে গেলাম, গাড়িটা ড্রাইভার স্লো করলো, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। কড়া কর সালাম, চাচা একটু থতম ভয় মতো খেয়ে গেল। কি করছিলেন? কই এই তো কি করছেন, এই তো কি করছিলেন? মাথা চুল করছে, আপনি যা ওয়াজ করছিলেন দম বল পেট ফুলে যাচ্ছিল, এত জোর লেগেছে, আর পাড়ির ওই অবস্থায় চালিয়ে দিয়েছে। আমি বললাম চালিয়েছেন ভালো করেছেন, তা বসে বসে চালান, ঠিক বলছে না ভুল বলছে? তা পানি নেন, পানি নেই তো ইট নেন। হ্যাঁ আমার যুবকেরা, মুরব্বীরা, মা বোনদের আমার বক্তব্য শুনছেন, যদি এরকম কেউ থাকেন পিশাব করে পানি না নেন, কবরে আযাবের সব থেকে বড় কারণ। আবার রিপিট করছি কথাটা, কবরের আযাবের যতগুলো অন্যতম প্রধান কারণ আছে, তার মধ্যে একটা সব থেকে বড় কারণ পেশাব থেকে ঠিকমতো পাক পবিত্র না হওয়া। কি ভুল বলছি?
সব থেকে বড় কারণ। হুজুর দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন। আল্লাহ নবীকে আল্লাহ বলে, আমার হাবিবে প্যারা রে, চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি ক্যামেরা পরিবর্তন করে আপনাকে খুশি করিয়ে দেব, রাজি করিয়ে দেব। আমার নবী নামাজ সমাপ্ত করলেন, আমার নবী নামাজ শেষ করলেন। একদিন, দুদিন, 3 দিন করতে করতে বহুদিন পার হয়ে গিয়েছে। আল্লাহ পাক ক্যামেরা পরিবর্তন করছেন না, আয়াত মুবারক আসছে না। আমার নবী চিন্তা করলেন, আল্লাহ আপনি তো বললেন ক্যামেরা পরিবর্তন করবেন, কবে করবেন, কবে করবেন, এটা তো আপনি বলেন নাই। আল্লাহ পাক কবে করবেন? আল্লাহ, আমার নবী চিন্তা করছেন। এইভাবে বেশ কিছুদিন, বেশ কয়েকদিন, বেশ কয়েক মাস পার হয়ে গিয়েছে। আমার নবী পাক মক্কা থেকে, মদিনা থেকে বেশ কিছুটা দূরে, মদিনা থেকে কিছুটা দূরে বানু সালমা বলে একটা এলাকাতে আসর কিংবা জোহরের নামাজে ইমামতিতে তিনি দাঁড়িয়ে যান। আল্লাহ নবী ইমাম, আমার নবীর পিছনে আবু বকর দাঁড়িয়ে, ওমর দাঁড়িয়ে, আলী দাঁড়িয়ে, বেলাল দাঁড়িয়ে, সাহাবারা দাঁড়িয়ে রয়েছেন। আমার নবী পাক আসর কিংবা জোহরের নামাজের 2 রাকাত নামাজ, 4 রাকাতের 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছেন। আর 2 রাকাত পড়বেন। আল্লাহ বলে, জিবরাইল চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে গিয়ে জানিয়ে দাও। আর নয়, আর নয়, আমি আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায়ে কাবাকে কিবলাটা বানিয়ে দিলাম। জোরে দেন আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ, এই তো নাম জোশ চাই আমার। নারায়ে মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আল্লাহ কবুল। ওহ, হুজুর কে আল্লাহ বলে হাবিব আর নয়। হুজুর 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে, এই দিকে তাকান, এই দিকে মুখ করে নামাজ পড়ছেন। আর হুজুর যে আয়াত নাজিল হয়ে গেল, নামাজে নবী ঘুরছেন, এই দিকে ঘুরতে করতে হুজুর এই দিকে চলে এলেন, রাসূলুল্লাহ ঘুরে গেলেন, সাহাবারা ঘুরে গেলেন, হুজুর বাকি 2 রাকাত এই দিকে পড়লেন। নামাজ শেষ করে প্রশ্ন করে, যায় ঘুরলে কেন? এ আবু বকর কেন ঘুরলে? বেলাল কেন ঘুরলে? ওমর কেন ঘুরলে? সাহাবারা বলে, হুজুর কেন ঘুরেছি জানি না, আপনি তো আমাদের ইমাম, আপনি ঘুরে গেছেন, সেই জন্য আমরাও ঘুরে গেলাম। হুজুর বলেন, শোনো, আল্লাহ আমার মনের তামান্নাকে কবুল করে আমার বাপ, আমার দাদু ইব্রাহিম আর ইসমাইলের তৈরি খানায়ে কাবাকে আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছেন। কি ভাবছেন আল্লাহ হুজুরকে কি মার্ক দিয়েছেন? আপনি অবাক হবেন। কি আল্লাহ ইজ্জত আমার হুজুরকে দিয়েছেন। কোন নবীর উম্মত আমরা? আমাদের নসিবটা ছোট না বড়? ছোট না বড়? বিশাল বড়, বিশাল বড়। এত বড় যে হিসাবের বাইরে বলে শেষ করা যাবে না। আফসোসের বিষয়, সেই নবীর উম্মত হয়ে আমরা এখনো নামাজ পড়লাম না, এখনো রোজা রাখলাম না, এখনো হারামের সাথে যুক্ত রয়ে গেলাম। প্রিয় ভাইয়ের আমার, সংক্ষেপ করব, শেষের দিকে চলে আসব। হাত জোর করে একটা কথা বলে যাচ্ছি, মনে রাখবেন, হালাল যদি নাও করতে পারেন, কমসে কম হারামটা করবেন না। বলে ইনশাআল্লাহ। এই কথাটা আমার মাথায় নিয়ে যান। আমার যুবকেরা, আমার আব্বারা, আমার মা বোন যারা আমার বক্তব্য শুনছেন, এটা মাথায় ঢুকিয়ে নিন। হালাল যদি নাও করতে পারি, কমসে কম হারাম বলেন করব না, হারাম করব না। নামাজ পড়তে পারছি না, ঠিক আছে, আল্লাহ ক্ষমা করবে। রোজা রাখছি না, ঠিক আছে, আল্লাহ ক্ষমা করবে, কিন্তু মিথ্যা কথা বলবো না। বলে ইনশাআল্লাহ। দাঁড়িয়ে পারলে ওজনে কম বেশি করব না, যে চুরি করব না, ডাকাতি করব না, খুন করব না, খুন করব না, মার্ডার করব না, জেনা করব না, বিসমিল্লাহ বলে আল কেটে জমি বাড়ানো, বোঝেন তো নাকি? এরকম লোক আছে না? হ্যাঁ, হুজুরা বলেছে বিসমিল্লাহ বরকত আছে। চাচা ফজরের নামাজ পড়ে মেরেছে এক কোপ। হ্যাঁ, এত শুরু হচ্ছে, পুলসিরাতের পোল হয়ে গেছে। চাচার জমি আর ছোট হচ্ছে না। আল্লাহ মাফ করুক। এই আল কেটে জমি বাড়ানো লোক যারা আছে, খুব কঠিন গোনার কাজ। হুজুর বলেছেন, যারা জমিনের আল সীমানা পরিবর্তন করে, সে তার ঠিকানা জাহান্নামাই করে। খুব কি কড়া কড়া কথা হয়ে গেল? হুজুর বলেছে যে একদম কোনো কথা নেই। এরকম আপনি লোক পাবেন, ধান চুরি করে, আলু চুরি করে, এরকম লোক আছে না? নাই। সবজি চুরি করে গাছের। এমন লোক পাওয়া যাচ্ছে, মসজিদের কোটোর পয়সা নিয়ে পালাচ্ছে। তুই নামাজিরা কোটো চোর। আল্লাহ মাফ করুক। তা ভাই আমার, শেষ করব, শেষে আপনাদের যে কথাটা বলে যাচ্ছি, গুরুত্ব সহকারে শোনেন। হালাল যদি নাও করতে পারি, হারাম, জোরে বলেন, হারাম করব না, হারাম করব না। বলে ইনশাআল্লাহ।
এই যুবকেরা বলে ইনশাআল্লাহ নামাজ পড়ছি না, ঠিক আছে পরে পড়বো, রোজা রাখছি না, ঠিক আছে, কিন্তু মিথ্যা কথা বলবো না, চুরি করব না, ডাকাতি করব না, খুন করব না, জেনা করব না, ব্যভিচার করব না, পরকিয়া করব না, এলআইসি, সমিতি, বন্ধন, গ্রুপ লোন, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, গ্রামের আড্ডা, লটারির টিকিট সহ যত হারাম আছে হারাম করব না। হারাম আপনি বন্ধ করে দিন, ইনশাআল্লাহ আল্লাহ অটোমেটিক হালাল গুলো করিয়ে নেবেন। ব্যাস এই ওয়াজটা আমার নিয়ে যান, হারাম করব না। এ কি খুব কষ্ট হবে নাকি? নামাজ পড়ছি না, নামাজ তো পড়তে বলছি না আপনাকে, রোজা রাখতে তো বলছি না আপনাকে, রাখতে হবে না, নামাজও পড়তে হবে না, আপনি হারাম বন্ধ করেন। গার্লফ্রেন্ডের সাথে কথা বলা বন্ধ করতে হবে, ফেসবুকে চ্যাটিং করা, কি গো ছেলেগুলো হাসছে, ধরা পড়ে যাবে। হ্যাঁ, তারপরে আর বেশি কিছু বলছে না, মা বোন বক্তব্য শুনছে, এই সব বন্ধ করতে হবে আমাদের। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আল্লাহুম্মা আমিন।